নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আমি রয়েছে অমিত আপনাদের সাথে এই মুহূর্তের বিশেষ খবর নিয়ে। ইটভাটা বন্ধের বিক্ষোভে প্রতিবাদে বিক্ষোভ ও ডেপুটেশন। আগরতলা শ্রম দপ্তরের আধিকারিকের কাছে সরকারের উদাসীনতায় তীব্র ক্ষোভ সিআইটিইউ অনুমোদিত ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইটভাটা মালিকদের ভাটা বন্ধের প্রতিবাদ এবং সরকারের উদাসীনতার বিরুদ্ধে শ্রম দপ্তরের সামনে বিক্ষোভ ডেপুটেশন প্রদান করেন। ইটভাটা বন্ধের প্রতিবাদে সিআইটিইউ বিক্ষোভ ও ডেপুটেশন। ইটভাটা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে এবং সরকারের উদাসীনতার বিরুদ্ধে বুধবার আগরতলা শ্রম দপ্তরের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল সিআইটিইউ অনুমোদিত ত্রিপুরা ইটভাটা শ্রমিক উন্নয়ন। শ্রমিকদের রুটি রুজের প্রশ্নে রাজ্য সরকারের নিষ্ক্রিয় ভূমিকার তীব্র সমালোচনা করেন সংগঠনের নেতৃত্ব। শোনাবো সিআইটিইউ রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্তের বক্তব্য। এখানে একটি সরকার আছে বলে আমরা কেউ অনুভব করতে পারছি না। এমনিতেই ত্রিপুরায় সরকারি কাজকর্ম প্রায় নেই বললেই চলে, যার জন্যে 2018-র প্রথম অবধি আমাদের ত্রিপুরা রাজ্যে ইটভাটার সংখ্যা 350 ছাড়িয়ে গিয়েছিল। বিজেপি সরকার 2018 সালে আসার পর যেহেতু সরকারি স্তরে কাজ প্রায় নেই, উন্নয়নমূলক কাজ স্তব্ধ হয়ে গেছে, তার জন্যে শতাধিক ইটভাটা বন্ধ হয়ে গেছে গত 7-8 বছরে। তার উপর গোদের উপর বিষ করার মতো যাও কিছু ইট ভাটা ধুকে ধুকে চলছে, সেই ইট ভাটাগুলো আজকে কয়লার অভাবে একটার পর একটা ভাটা তারা আগুন নিভিয়ে দিচ্ছে। তার অর্থ হচ্ছে সেখানকার শ্রমিকরা কর্মহীন হয়ে পড়বেন। আমাদের ত্রিপুরা রাজ্যে এর আগেও কয়লার বিভিন্ন সময়ে সমস্যা দেখা দিয়েছে, কিন্তু কয়লার অভাবে কোনো ইট ভাটা 2018 সালের আগে বন্ধ হয়নি। তার কারণ হচ্ছে সেই সময়ে রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করে বিভিন্ন সময়ে মেঘালয় থেকে, আসাম থেকে বা বাইরের রাজ্য থেকে কয়লা আনার ক্ষেত্রে যদি কোনো সমস্যা দেখা দিত, সেই সমস্যা সমাধানের ক্ষেত্রে জরুরি ভিত্তিতে রাজ্যের বিগত দিনের বামফ্রন্ট সরকার উদ্যোগ গ্রহণ করত। তার ফলে কোনোদিন ত্রিপুরা রাজ্যে ইটভাটার শ্রমিকরা তারা বেকার হয়ে পড়েননি। কিন্তু আজকে এমনই একটা অপদার্থ সরকার ত্রিপুরা রাজ্যে আছে, যারা প্রতিদিন বিজ্ঞাপন দেয় কাজ হচ্ছে বলে, সুশাসনের কথা বলে, অন্য আরো অনেক কিছু হচ্ছে বলে প্রতিদিন তাদের ফ্ল্যাক্স লাগাচ্ছে, প্রতিদিন তাদের ছবি বের করছে জনগণের টাকায়। নিজের ঘরের টাকা দিয়ে করলে আমাদের আপত্তি নেই, কিন্তু জনগণের দেওয়া ট্যাক্সের টাকা তারা সেখানে অপ্রয়োজনে খরচ করছে। আর দুর্নীতি লুটপাটের কথা বলে তো লাভই নেই। ত্রিপুরা রাজ্যে সরকারি খরচ করার জন্য যা টাকা আসছে তার অর্ধেকের বেশি টাকা লুটপাট হয়ে যাচ্ছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রাজ্যের বিভিন্ন এলাকায় একাধিক ইট ভাটা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার শ্রমিক ও তাদের পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। ভাটা বন্ধ থাকায় শ্রমিকদের নিয়মিত আয় বন্ধ হয়ে গেছে, ফলে সংসার চালানো হয়ে দাঁড়িয়েছে দায়। এই পরিস্থিতিতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও ভাটা পুনরায় চালুর দাবিতে তারা সরব হন। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লড়াই জারি থাকবে বলেও জানানো হয়। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।